একটি ছোট গ্রামে বাস করতেন আমিনা, একজন বিধবা মা। তার একমাত্র সন্তান ছিল ছোট্ট আলী, মাত্র 7 বছরের একটি ছেলে। আমিনা দিনরাত পরিশ্রম করে আলীকে লালন পালন করতেন। প্রতি সকালে তিনি আলীকে কুরআন পড়াতেন আর বলতেন, বেটা, আল্লাহ সবকিছু দেখছেন, তার উপর ভরসা রাখো। কিন্তু একদিন আলী অসুস্থ হয়ে পড়ল। জ্বরে তার শরীর পুড়ে যাচ্ছিল। আমিনা গ্রামের ডাক্তারের কাছে নিয়ে গেলেন, কিন্তু ওষুধের টাকা ছিল না। তিনি প্রতিবেশীদের কাছে সাহায্য চাইলেন, কিন্তু সবাই নিজেদের দুঃখে ব্যস্ত। রাতভর আমিনা আলীর পাশে বসে কাঁদতে কাঁদতে দোয়া করলেন, ইয়া আল্লাহ, তুমি রহম করো, তুমি তো সবকিছুর মালিক। পরের দিন আলীর অবস্থা আরো খারাপ হলো। তার ছোট্ট হাত আমিনার হাতে ধরে বলল, আম্মু, আমি জান্নাতে যাব, তাই না? তুমি কাঁদো না, আল্লাহ আমাদের মিলিয়ে দেবেন। আমিনার হৃদয় ছিন্ন ভিন্ন হয়ে গেল। তিনি কুরআন খুলে পড়লেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তো আল্লাহরই এবং তার কাছেই ফিরে যাব। সেই রাতে আলী চলে গেল। আমিনা একা হয়ে পড়লেন। গ্রামের লোকেরা এসে বলল, তোমার সবরের পরীক্ষা দাও। কিন্তু আমিনার চোখে অশ্রু ঝরছিল। তিনি মসজিদে গিয়ে সেজদায় পড়ে বললেন, ইয়া আল্লাহ, তুমি আমার সন্তান নিয়ে নিলে, কিন্তু তুমি আমাকে সবর দাও। তুমি তো রহমান রহিম। দিন যায়, আমিনা তার দুঃখকে আল্লাহর ইবাদতে পরিণত করলেন। তিনি গ্রামের অন্য শিশুদের কুরআন শেখাতে শুরু করলেন। আলীর স্মৃতি তার হৃদয়ে রয়ে গেল, কিন্তু তিনি জানতেন আল্লাহর কাছে সবকিছু ফিরে আসবে। এটাই ইসলামের শিক্ষা, দুঃখে সবর করো, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখো।